হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইউসুফ আপনাদের সাথে আছি। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, আজকে আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট বিষয়ে আলোচনা করব। তো ইম্পর্টেন্ট বিষয়টা হলো, এই যে আমার হাতে একটা কার্ড দেখতে পারতেছেন, ধরেন এটা কার্ড না, এটা একটা পাসপোর্ট। এটা একটা পাসপোর্ট। তো আপনি পৃথিবীর যেই কোনো জায়গায় যাবেন না কেন কাজের জন্য, আমি বলতেছি কাজের জন্য যেই কোনো জায়গায় যাবেন না কেন, আপনি এই পাসপোর্ট কাউকে দিবেন না। এই পাসপোর্ট কাউকে দিবেন না। ধরেন আপনি সৌদিতে আসছেন, আপনি আসার পরে কোম্পানি বললো পাসপোর্ট দাও, 1 সপ্তাহ পর তোমার ব্যাগ দিতেছে। কফিল বললো পাসপোর্ট দাও, 1 সপ্তাহ পর তোমার ব্যাগ দিতেছি। বা দালাল বললো পাসপোর্ট দাও, 1 সপ্তাহ পরে আমি তোমাকে ব্যাগ দিতেছি। খবরদার খবরদার খবরদার, এই পাসপোর্ট দিবেন না, দিবেন না, দিবেন না। কারণ এই পাসপোর্ট আপনার সম্বল। এই পাসপোর্ট আপনার সম্বল। যেই কেউই চাক, পৃথিবীর যেই কোনো জায়গায় থাকেন না কেন, কাজের জন্য গেছেন, আপনার কফিল, আপনার মালিক, আপনার কোম্পানি, আপনার দালাল, আপনার বন্ধু, যেই পাসপোর্ট চাক না কেন, পাসপোর্ট দিবেন না। কারণ পাসপোর্ট দেওয়া মানেই আপনি আপনার নিজেকে বিপদের মধ্যে ফালাইলেন, পাসপোর্ট দেওয়া মাত্রই। কারণ কেন? কারণ এই পাসপোর্ট দিয়ে অনেক কিছু করতে পারে। ধরেন আপনার পাসপোর্ট আমি নিলাম, নেওয়ার পরে আমি একটা অকারেন্স করছি। এই অকারেন্সের থেকে আমি বাঁচার জন্য আমি লাস্টে কী করলাম, আপনার পাসপোর্টটা ওই জায়গায় রাইখা দিয়ে আসলাম। তো আপনি তো ওই জায়গায় নাই, কিন্তু আপনার পাসপোর্ট আছে। আপনার পাসপোর্ট দিয়ে আপনার শনাক্ত হবে। এখন আপনি যদি বলেন যে না, আমি ছিলাম না, আমি এখানে ছিলাম না, আমি ওই জায়গায় ছিলাম, আমি করি নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আপনার এই পাসপোর্ট আছে মানে আপনি ওই জায়গায় ছিলেন, আপনি এই দোষী। আপনার নামেই মামলা হবে, আপনার নামেই জরিমানা হবে। আর যদি আপনার নামে মামলা হয়, আপনার নামে জরিমানা হয়, তাহলে এই মামলা জরিমানা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনি দেশে আসতে পারবেন না। সো আমি বলবো, বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। এই পাসপোর্ট কারো হাতে দিবেন না। ইভেন কেউ যদি বলে বন্ধু আমার পাসপোর্টটা দে, আমি একটা সিম কিনবো, টোটালি দিবেন না। কারণ আপনার এই সিম দিয়ে সে অকারেন্স করবে। পরে এই সিম যখন সার্চ দিবে, দেওয়ার পরে দেখবে যে এই সিম এই পাসপোর্ট নাম্বারে উঠছে, তখন কি আপনাকে ধরবে। সো যারাই আসতেছেন সৌদি, কফিল হোক, আপনার মালিক হোক, যে কেউই আপনার কাছে পাসপোর্ট চাক না কেন, আপনি পাসপোর্ট দিবেন না। খবরদার পাসপোর্ট দিবেন না। পাসপোর্ট নিজের কাছে রাখবেন, কারণ এটাই আপনার সম্বল। একবার যদি বিপদে পড়েন, তাহলে ওই বিপদ থেকে উদ্ধার হইতে আপনাদের খুবই কষ্ট হবে। সো এই ভুল আপনারা করবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।